সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের আজকের লেকচারে আমরা আলোচনা করব সি শার্প প্রোগ্রামিংয়ে টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং এবং ব্যবহারকারীর কাছ থেকে ভ্যালু গ্রহণ পদ্ধতি নিয়ে। তো দেখো, এখানে কিন্তু 3.3 অনুচ্ছেদে আরও একটি টপিক ছিল যে ভেরিয়েবল ডিফাইন এবং ইনিশিয়ালাইজ করা। তো এই সেম টপিকস নিয়ে আমরা কিন্তু অধ্যায় 2-এ বিস্তারিত আলোচনা করেছি, যার কারণে আজকের লেকচারে এই ভেরিয়েবল ডিফাইন এবং ইনিশিয়ালাইজ নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না। তো আমরা শুরুতেই আলোচনা করব সি শার্প প্রোগ্রামিংয়ে টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং নিয়ে। খেয়াল করো, এখানে এই টাইপ কনভার্সন আর টাইপ কাস্টিং একই অর্থ বহন করে। এখানে অ্যান্সারটা একটু লক্ষ্য করো যে এক টাইপ ডাটাকে অন্য টাইপ ডাটায় রূপান্তর করার প্রক্রিয়াকে টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন বলে। তো ধরো, আমার একটি পূর্ণ সংখ্যার ডাটা রয়েছে, তো সেই পূর্ণ সংখ্যার ডাটাকে আমি ক্যারেক্টার ডাটায় রূপান্তর করব। অথবা এরকম হতে পারে যে পূর্ণ সংখ্যার কোনো ডাটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো এরকম এক টাইপ ডাটাকে অন্য টাইপ ডাটায় রূপান্তর করার প্রক্রিয়াকেই মূলত টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন বলা হয়। তো খেয়াল করো, এই সি শার্প প্রোগ্রামিংয়ে টাইপ কনভার্সন দুই প্রকার, যথা একটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন এবং অপরটি হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। তো এখানে এই ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট এই দুইটি টাইপ কনভার্সনের কোনো বর্ণনা দিচ্ছি না, কারণ এই টাইপ কনভার্সন যখন আমরা প্রোগ্রামিংয়ে সরাসরি ব্যবহার করব তখন তোমরা অটোমেটিকলি এগুলা বুঝতে পারবা। তো খেয়াল করো, সি শার্পে ব্যবহৃত বিভিন্ন ধরনের টাইপ কনভার্সন মেথড নিম্নরূপ। প্রথমেই রয়েছে 2 ইন্টিজার 16। তো এখানে এই 2 ইন্টিজার 16 বলতে আমরা বুঝতেছি যে কোনো একটি ডাটাকে সে 16 বিট পূর্ণ সংখ্যায় রূপান্তর করবে। তো 2 নম্বর মেথডটি খেয়াল করো, 2 ইন্টিজার 32। অর্থাৎ এখানে ওই একইভাবে কোনো একটি ডাটাকে বা কোনো একটি সংখ্যাকে 32 বিট পূর্ণ সংখ্যায় রূপান্তর করবে। তো 3 নম্বর মেথডটি খেয়াল করো, 2 ইন্টিজার 64। তো এখানে ওই একইভাবে কোনো একটি ডাটাকে বা কোনো একটি সংখ্যাকে সে 64 বিট পূর্ণ সংখ্যায় রূপান্তর করবে। তো 4 নম্বর মেথডটি খেয়াল করো, 2 ডেসিমাল। তো এখানে আসলে ডেসিমাল বলতে আমরা কোনো দশমিক সংখ্যাকে বোঝাইতেছি। তো আমরা যদি কোনো দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই 2 ডেসিমাল এই মেথডটি ব্যবহার করব। তো এই 2 ডেসিমালের কোনো বিট সংখ্যা হয় না, যার কারণে এখানে আমরা 16, 32 বা 64 এরকম কোনো বিট সংখ্যা ব্যবহার করিনি। তো 5 নম্বর মেথডটি খেয়াল করো, 2 ডাবল। তো আমরা কিন্তু জানি যে এই ডাবলের কাজ হচ্ছে বড় কোনো দশমিক সংখ্যা নিয়ে কাজ করার জন্য। তো আমরা যদি কোনো একটি সংখ্যাকে বড় কোনো দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই বা কনভার্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই 2 ডাবল মেথডটি ব্যবহার করব। তো সর্বশেষ এখানে আরও একটি মেথড রেখেছি, খেয়াল করো। তো এই 2 স্ট্রিং মেথডের মেন কাজ হচ্ছে কোনো কিছুকে জাস্ট স্ট্রিংয়ে রূপান্তর করা। তো এরকম এই সি শার্প প্রোগ্রামিংয়ে অনেকগুলো টাইপ কনভার্সন রয়েছে। তো এখান থেকে আমরা যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করব তার একটি লিস্ট তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন আমরা আলোচনা করব আমাদের আজকের লেকচারের সর্বশেষ টপিকস, ব্যবহারকারীর কাছ থেকে ভ্যালু গ্রহণ বা ইনপুট নেওয়া। তো দেখো, এই টপিকস নিয়েও কিন্তু আমরা অধ্যায় 2-এ কিছুটা আলোচনা করেছিলাম। আমরা কিন্তু অধ্যায় 2-এ পড়েছিলাম যে সি শার্প প্রোগ্রামিংয়ে ইউজারের নিকট হতে ইনপুট গ্রহণের সবচেয়ে সহজ এবং বহুল ব্যবহৃত উপায় হচ্ছে এই রিড লাইন মেথড। অর্থাৎ এই রিড লাইন মেথডের মাধ্যমেই আমরা ব্যবহারকারীর কাছ থেকে কোনো কিছুকে ইনপুট নিতে পারি। তো খেয়াল করো, এই রিড লাইন মেথডটি কনসোল ক্লাসের অন্তর্ভুক্ত, যার কারণে আমরা যদি এই মেথডটিকে ব্যবহার করি তার পূর্বে অবশ্যই এই কনসোল ক্লাসটাকে লিখে দিতে হবে। তো জাস্ট এটিকে আমি সরাসরি আজকে প্রোগ্রামে অ্যাপ্লাই করে দেখাবো, অর্থাৎ একটি প্রোগ্রাম তৈরি করব যে প্রোগ্রামের মেইন কাজ হবে যে ইউজারের কাছ থেকে সে একটি ভ্যালুকে ইনপুট হিসেবে নিয়ে আউটপুটে দেখাবে। তো খেয়াল করো, আমি আজকে প্রোগ্রামটি তৈরি করার জন্য সরাসরি onlinegdb.com যে সাইটটি ছিল সেই সাইটটি ওপেন করেছি। আর আমি আশা করি এই সাইট সম্পর্কে তোমরা অলরেডি জানো, যেহেতু বিগত 2টি লেকচারে আমরা এই onlinegdb.com-এ 2টি প্রোগ্রাম রান করেছি। তো খেয়াল করো, আমরা সবাই জানি যে এই সি শার্প প্রোগ্রাম শুরু করার জন্য অবশ্যই শুরুতে ইউজিং সিস্টেম লিখতে হবে। তো আমি এখানে লিখলাম ইউজিং সিস্টেম, লাস্টে একটি সেমিকোলন। তারপর আমরা জানি যে একটি নেম স্পেস ডিক্লেয়ার করতে হয়, আর আমরা নেম স্পেসের নাম দিলাম এখানে প্রোগ্রাম। তো দেখো, এই নেম স্পেসের অবশ্যই শুরু এবং শেষ থাকবে বা একটি বডি থাকবে। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই নেম স্পেসের বডির ভিতরে প্রবেশ করলাম। তো আমরা জানি যে একটি নেম স্পেসের অধীনে এক বা একাধিক ক্লাস থাকতে পারে। তাহলে আমরা এখানে একটি ক্লাস তৈরি করতেছি। ধরো আমরা ক্লাসের নাম দিলাম হ্যালো। তো এই ক্লাসেরও অবশ্যই একটি শুরু এবং শেষ থাকবে। তাহলে দেখো, এই ক্লাসের শুরু এবং শেষ বা ক্লাসের বডির মধ্যে আমরা প্রবেশ করলাম। তো এখানে আমরা লিখব পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এই মেইন মেথডের ভিতরে আমরা লিখব স্ট্রিং, থার্ড ব্র্যাকেট শুরু শেষ, লাস্টে লিখব আমরা ARGS। তো খেয়াল করো, আমরা কিন্তু প্রোগ্রাম স্ট্রাকচার থেকেও দেখেছিলাম যে একটি ক্লাসের অধীনে এক বা একাধিক মেথড থাকতে পারে। তো এখানে আমরা কিন্তু আমাদের মেইন মেথডটাকে ডিক্লেয়ার করলাম। তো এই মেইন মেথডেরও অবশ্যই শুরু এবং শেষ থাকবে। তো দেখো, এখন আমরা এই মেইন মেথডের বডির মধ্যে প্রবেশ করেছি। তো আমরা এখানে খুবই সিম্পল একটি প্রোগ্রাম তৈরি করব, যে প্রোগ্রামটি ইউজারের কাছ থেকে কোনো একটি ভ্যালুকে ইনপুট হিসেবে নিয়ে আসবে এবং সেটিকে আউটপুটে দেখাবে। তো ধরো আমরা এখানে লিখলাম ইন্টিজার এ।
এখানে এই ইন্টিজারটা হচ্ছে আমাদের ডাটা টাইপের নাম, আর এখানে এই এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম। তো যেহেতু আমরা ইউজারের কাছ থেকে অনলি একটি সংখ্যাকে ইনপুট হিসেবে গ্রহণ করব, যার কারণে আমরা কিন্তু এখানে অনলি একটি ভেরিয়েবলই ডিক্লেয়ার করেছি। তো দেখো আমরা শুরুতেই লিখতেছি এখানে কনসোল ডট রাইট। আমরা জানি যে এই রাইট মেথডের কাজ হচ্ছে কোনো কিছুকে প্রিন্ট করা, আর যেহেতু এই রাইট মেথডটি এই কনসোল ক্লাসের অন্তর্ভুক্ত, যার কারণে আমরা রাইট মেথডের পূর্বে এই কনসোল ক্লাসটা লিখে দিয়েছি। তো দেখো এই রাইট মেথডের ভিতরে আমরা লিখতেছি ডাবল কোটেশন দিয়ে, যেহেতু আমরা একটি স্ট্রিং প্রকাশ করব যে প্লিজ ইন্টার ইওর নাম্বার, অর্থাৎ ইউজারকে আমি একটি মেসেজ দেখাবো যে প্লিজ ইন্টার ইওর নাম্বার। তো ইউজার যখন এই মেসেজটি দেখবে তখনই কিন্তু সে একটি নাম্বার প্রেস করবে। তো যেমন আমরা যদি এই মেসেজটিকে এখান থেকে রান করি, একটু খেয়াল করো, আমরা যতটুকু করেছি ততটুকু যদি রান করি তাহলে আমাদের অ্যান্সারটি কীরকম আসে। তো লক্ষ্য করো এখানে কিন্তু আউটপুটে একটি এরর দেখাচ্ছে, কারণ আমরা এই প্রিন্ট স্টেটমেন্টের লাস্টে সেমিকোলন ব্যবহার করিনি। তো আমরা এখানে একটি সেমিকোলন দিলাম, দিয়ে এখন যদি আবার প্রোগ্রামটিকে রান করি, একটু খেয়াল করো আমাদের আউটপুটে চলে আসছে এখানে প্লিজ ইন্টার ইওর নাম্বার। তো দেখো যখন ইউজার এই মেসেজটি দেখবে তখনই কিন্তু সে একটি নাম্বার প্রেস করবে। তো দেখো এখনও কিন্তু এই নাম্বার প্রেস করার কোনো অপশন এখানে নাই, কারণ আমরা এই নাম্বারটিকে প্রেস করানোর জন্য বা ইনপুট নেওয়ার জন্য আমার যে মেথডটি প্রয়োজন কনসোল ডট রিড লাইন, আমি কিন্তু সেই মেথডটি এখনও ব্যবহার করিনি। তো দেখো আমি এখানে সেই মেথডটি এখন ব্যবহার করতেছি। তো ইউজার যে নাম্বারটি চাপবে সেই নাম্বারটি অবশ্যই এর ভিতরে জমা হবে, তাহলে এ ইকুয়াল টু কনসোল ডট রিড লাইন। তো দেখো কনসোল ডট রিড লাইন এবং লাস্টে একটি সেমিকোলন দিলাম। তো দেখো এই প্রোগ্রামটি যদি আমরা রান করি তাহলে সেই ক্ষেত্রেও একটি ইরর দেখাবে, কেননা আমরা কিন্তু এখন এখানে টাইপ কাস্টিং করিনি। তো দেখো এখানে কিন্তু অলরেডি একটি ইরর দেখাইছে এবং লিখে দিচ্ছে এখানে যে ক্যান নট ইমপ্লিসিটলি কনভার্ট টাইপ স্ট্রিং টু ইন্টিজার, অর্থাৎ এখানে আমাদের অবশ্যই টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন করতে হবে, যেটি নিয়ে কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি। তো দেখো এখানে আমরা একটি টাইপ কাস্টিং করব, যেহেতু আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতেছি তাহলে আমরা এখানে কনভার্ট করব কনভার্ট ডট টু ইন্টিজার 32 বিটে, 32 বিটের একটি পূর্ণ সংখ্যা সে ধারণ করবে। তো এখানে আমরা ব্র্যাকেট শুরু করলাম, আর দেখো এই ব্র্যাকেটটা আমরা এখন লাস্টে শেষ করব। ওকে, তো এখানে খেয়াল করো এই 32-এর পরে যে ব্র্যাকেটটা দিছি এই ব্র্যাকেট হচ্ছে আমাদের এই যে লাস্ট ব্র্যাকেট, আর এখানে এই কনসোল ডট রিড লাইন যেহেতু একটি মেথড, যার কারণে এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ হয়েছে। তো দেখো এখন যদি এটিকে আমরা রান করি, একটু খেয়াল করো আমাদের আউটপুটে এখন কি আসে। তো দেখো এখন কিন্তু আমরা এখানে একটি নাম্বার প্রেস করার অপশন খুঁজে পেয়েছি। তো দেখো আমি কিন্তু অলরেডি এখানে একটি নাম্বার প্রেস করেছি 10। তো এখন যদি আমরা ইন্টার প্রেস করি এই 10কে কিন্তু আমাদের আউটপুটে দেখাচ্ছে না, অথচ এই 10টা কিন্তু এখন এই এর ভিতরে জমা রয়েছে। তো এটিকে যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই তাহলে খেয়াল করো আমরা এখানে আরও একটি আউটপুট কমান্ড লিখতে পারি যে কনসোল ডট রাইট, আমরা এখানে প্রিন্ট করতে পারি এই এ কে, যেহেতু আমরা জানি যে এই ভ্যালুটা এখন এই এ এর মধ্যে জমা রয়েছে। তো লাস্টে অবশ্যই একটি সেমিকোলন দিতে হবে। তো দেখো এখন যদি আমরা রান করি এই প্রোগ্রামটিকে তাহলে আমাদের আউটপুটে কি আসে। তো খেয়াল করো শুরুতে একটি মেসেজ দিচ্ছে যে প্লিজ ইন্টার ইওর নাম্বার। তো দেখো এখন কিন্তু আমি ইউজার, আমি একটি নাম্বার প্রেস করবো এখানে, সাপোজ আমি একটি নাম্বার প্রেস করলাম 10। তো এই 10 প্রেস করার পর যখন আমরা ইন্টার প্রেস করছি দেখো সাথে সাথে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে 10, কারণ আমরা জানি যে এই 10টা এই এর ভিতরে জমা আছে, আর আমরা এখানে প্রিন্ট করছি কাকে, এই এ কে। তা আশা করি ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নিতে হয় সেটি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল মূলত আমাদের আজকের লেকচার। তো খেয়াল করো আজকের লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে টাইপ কাস্টিং বলতে কি বোঝায়। দেখো আমি ডান পাশে 3 স্টার দিয়ে রেখেছি, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এছাড়া পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সি শার্পে ব্যবহারকারীর নিকট হতে ভ্যালু ইনপুট নেওয়ার পদ্ধতি আলোচনা করো, তাহলে সেই ক্ষেত্রে তুমি একটি প্রোগ্রাম সহ লিখতে পারো। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।